আসসালামু আলাইকুম, চলে এলাম আবার নিকো পার্ক পার্ট 2 এর ভিডিওটা নিয়ে। এটা ওয়াটার পার্কের বাইরেটা, আগের দিন বলা হয়নি। এখানে এন্ট্রি ফি হচ্ছে 400 আর ফুল প্যাকেজ হচ্ছে 700। টোটাল 1100 দিয়ে টিকিট করলে ওয়াটার পার্ক এবং বাইরেটা পুরোটাই ঘোরা যাবে এবং সব রাইডসগুলো ফ্রিতে পাওয়া যাবে। তো দেখতে পাচ্ছেন বাইরে এখন বাজে 3:15, ভালোই লোক আছে। ফাইয়াজ এখানে ইলেকট্রিক এই গাড়িটা চড়ার জন্য রাইডসে দাঁড়িয়েছে, বাট ও যেহেতু বাচ্চা, ওকে একা চড়তে দেবে না বলে ওকে বসিয়েছিল। তো পরে আমি গিয়ে ওতে জয়েন করি। আমি চাচ্ছি রিয়েল লাইফ কার, দিস ইজ নট মানে আমরা দেখার দেখুন আমি এই গাড়ি সব চালাচ্ছি। আমি এই নিকো পার্ক আসলে আমি এই গাড়ি চালাতে 100% ছিল মানে আমি ভেবো না আমি কেনে কেনে মরে চলো বাইকে। এটা হচ্ছে 70 শোয়ের জন্য আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। দেখতে পাচ্ছেন ফাইজের পাপা সবাই দাঁড়িয়ে আছে। আজকে শোটা ছিল জেট ইঞ্জিন। এই শোটাই ভাগ্যক্রমে আমি আগেও দেখেছি, আজকে ভেবেছিলাম অন্যটা দেখতে পাবো, বাট সেটাই চলছে, কিছু করার নেই, এটাই দেখতে হবে। কিন্তু দারুণ লাগে, শোটা না দেখলে আপনি মিস করে যাবেন। একটা অন্যরকম অভিজ্ঞতা। বাচ্চাকে নিয়ে আসলে আপনি নিকো পার্কে অবশ্যই তাকে এটা দেখাবেন, খুব মজা পাবে সে এবং আপনিও মজা পাবেন। দারুণ দারুণ, মানে আমি যতবারই দেখি খুবই ভালো লাগে। নেক্সট এই রাইডগুলো ফাইয়াজ চড়েছে, কারণ যেহেতু ও বাচ্চা, ওয়াটার পার্কের সব রাইডস ওর জন্য অ্যালাউ নেই। তো ওয়াটার পার্কে ও ছোটোগুলোই চড়তে পারে, আর বাইরে আসলে বাচ্চাদের যে রাইডসগুলো আছে সেগুলোও চড়ে। খুব একটা বেশিও ভয় পায় না। তো এই ছোটো ছোটো রোলার কোস্টারগুলো ও চড়তেই পারে, তাই জন্যে ওকে এইগুলোকেই চড়ানো হয়, বড়টা তো চড়তে পারে না। নেক্সট হচ্ছে এই ব্যাঙ, এটা ও খুবই পছন্দ করে। এটা ফায়াজের পাপাও পছন্দ করে, দুজনেই বসে যায়। এই প্লেনটা দেখাতেই ও উঠার জন্য লাফালাফি করছিল। আমি বললাম ওটা বন্ধ আছে, বাট তাও বেচারা উঠে গেছে উপরে। আর এই যে রাইডসটা, এটা ভালো, বাট তবুও বাচ্চাদের একটু মাথাটাই ঘোরে। উপরের রাইডসটা আমরা চড়িনি, আমরা ব্রিজটা ক্রস করে ওপারে যাচ্ছি, যে নৌকা এটা আছে সেটা চড়ার জন্যে। ওটা আসলে ফাইজের পাপা চড়ে, কারণ ও বড় রোলার কোস্টার চড়তে ভয় পায়। তো এই রাইডসটা ভালো, বাট যাদের বমি হয় কোনো কিছু চড়লে করলে, তারা এটাকে অ্যাভয়েড করাই উচিত। কারণ আমাদের সঙ্গে একজন উঠেছিল, এই যে হোয়াইট শার্ট পরে, ও অলরেডি শেষ হতে না হতেই ওখানেই বমি করে দিয়েছিল। তো সুতরাং যাদের একটু বমিটিং প্রবলেম আছে তাদের এটা অ্যাভয়েড করাই উচিত আছে। আমি বলবো, এটা সাজেস্ট করবো তারা যেন এতে না চড়ে। তারপর নেক্সট রিভার ক্যাপস দেখার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। এটা ফাইয়াজ মজা পাবে, ফাইয়াজকে কখনো এটা দেখানো হয়নি, তাই জন্যই আজকে লাইনে দাঁড়িয়েছি। তো এটা বোটে ফার্স্ট ফাইয়াজ বসলো, সেকেন্ড আমি আর ওর পাপা বসলাম, তারপরে আমার ননদের মেয়ে এবং আরও 4 জন যারা ছিল আমাদের সঙ্গে তারা বসলো। তো আমরা ভিতরে যাচ্ছি, দেখতে পাবেন। আমিও ফার্স্ট টাইমই যাচ্ছি, আমি যতবার গেছি এখানে প্রচুর লাইন দিতে হয় বলে ভিতরে ঢুকি না। কারণ ফার্স্ট আমি সামনে বসেছি, ক্যামেরাম্যান সেকেন্ডে বসেছে, ফার্স্টে দিয়ে বসে ওইটা ধরানো করে। আর সেকেন্ড করে বাচ্চা আছে, আমার বাচ্চা ফার্স্ট হাল আছে, হাল বেড়ে হাল আটকে যায়। আমরা কাঞ্চে লাগে না এসে তারপরে গাইস আমরা এন্ট্রি করেছি, ভালো লাগছে এটা সিনারি দেখানো একটা
রোলার কোস্টার চড়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। এটাতে আমি ভিডিও করতে পারলাম না, এটা প্রচুর ভয় লাগে, ফোনটা পড়ে যাবে এই ভয়ে আমি ভিডিও করিনি। বাইরেটা জাস্ট দেখাচ্ছি। এটা আমি যখন লাইনে ছিলাম ফার্স্ট যে রোলার কোস্টার চলছিল সেই ভিডিওটা দেখছেন। এটা প্রচুর ভয়ের। বড় রোলার কোস্টার চড়ছিলাম তখন ফায়াজ আর মেজদি এবং রাজু ওরা ছোট রোলার কোস্টার চড়েছে, কারণ ওরা বড়তে ভয় পায় তাই জন্যে। তো তারপরে আমরা চলে এলাম শুট দ্য ভূতে শো দেখতে। এখানে লাইনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। আমরা এন্ট্রি করছি, আমার গান বেরিয়ে যাচ্ছে, আমার ঠান্ডা হচ্ছে। I am so scared, guys. Please. Wow. চল চল। তো এখানের গেমটা হচ্ছে লেজার, যে গানটা দেখালাম এই গান দিয়ে যে ভূতগুলো আছে ভূতের মাথায় যখন গ্রিন রেড ইয়েলো লাইটগুলো জ্বলবে তখন তাদেরকে শ্যুট করতে হবে লেজার দিয়ে। এই রাইডসটা চড়তে আমার খুবই ভালো লাগে, বাট সময় ছিল না আজকে, তার জন্য চড়তে পারিনি, লম্বা লাইন ছিল, ব্যাড লাক। সবার শেষে আজকে ট্রেন চড়া খুব ইচ্ছা হলো ফায়াজ এবং ফায়াজের পাপার। তো আমরা লাইনে দাঁড়িয়েছি, দাঁড়াবে, সবাই নামবে, তারপর আমরা উঠবো। বসে গেছি আমরা, আমার টয়ট্রেনে বসে আছি। এই ট্রেনটা পুরো নিকো পার্ক পুরো ঘুরে দেবে, তাই না? ওয়াটার পার্ক ঘোরাবে কিনা করতে হবে। এই ট্রেনে স্টার্ট করে দিছি, আমি ফার্স্টে দিলাম খুব পড়ে গেছিল বল, আর পড়ে নেওয়া দেখো পুরো হয়ে গেল। সে আবার সেকেন্ড টাইম মজা। আজকে এই ট্রিপটা এরকমই ছিল, দেখালাম আপনাদের সঙ্গে, শেয়ার করলাম। চলুন দেখা হবে নেক্সট ভিডিওয়ে। খুব ভালো লেগেছে নিকো পার্কের ভিতরে এবং বাইরে। আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসলে খুবই মজা পাবে বাচ্চাগুলো। তো অনায়াসে চলে আসতে পারেন, শুধু এখন একটু গরম আছে তার জন্য একটু কষ্টই হবে। দেখতে পাচ্ছেন আমরা গরমে পুরো একদম ভিজে গেছি। তো চেষ্টা করবেন একটু শীতে শীতে আসা, মানে ঠান্ডা ঠান্ডাতে আসলেই বেটার, ভালো হবে। ওকে, টাটা, গুড বাই, আল্লাহ হাফিজ।